সোমবার ছিল কাঞ্চন মল্লিকের জন্মদিন। বছরের শুরু থেকেই ভালো মন্দ মিশিয়ে কাটছে তৃণমূল বিধায়ক অভিনেতার। জানুয়ারিতেই পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দেন। অবশ্য সেই সময় 56 লাখ টাকা খরপোশ দিতে হয়েছিল তাকে। আর ডিভোর্সের 1 মাসের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসেন, একেবারে ধুতি পরে। আগুনকে সাক্ষী রেখে 7 পাক ঘুরে হয়েছিল বিয়েটা। কাঞ্চনের জন্মদিনের রাতে এলো পিঙ্কির কাছ থেকে পোস্ট, যেখানে কতগুলো ছবি শেয়ার করে কাঞ্চন প্রাক্তন লিখলেন, এই যে ছেলেটাকে দেখছেন সেই আমাকে সাহায্য করেছে এমনভাবে ভিতর থেকে গ্লো আর গ্রো করতে। পরে আছেন একটি কালো ট্যাঙ্ক টপ, নাকে নথ, খোলা চুল, বেশ কিছু সেলফি তুলেছেন এই সাজে। একটি প্রসাধনী ব্র্যান্ডের স্পন্সর করার জন্যই তিনি মূলত তার এই পোস্ট। তবে পোস্টের একদম শেষে একটা ছবি দিয়েছেন ছেলে অশের সঙ্গে, আর কথাগুলো লেখা হয়েছে আত্মজনকে অনুসরণ করেই। কাঞ্চনের সঙ্গে ডিভোর্সের পর থেকে ছেলে অসির দায়িত্ব একা হাতে সামলাচ্ছেন তিনি। আনন্দবাজারকে এক সাক্ষাৎকারে পিঙ্কি জানান, অসু চান না আর বাবার সঙ্গে যোগাযোগ রাখতে, বরং মায়ের সঙ্গেই নতুন দুনিয়া সাজিয়ে নিয়েছেন 10 বছরের ছেলেটি। চাই বাবাও ভালো থাকুক নিজের মতো করে। এমনকি পিঙ্কিকে বলতে শোনা গিয়েছিল, কাঞ্চনের কাছ থেকে ডিভোর্সের চিঠি আসার পর তিনি তা প্রথমে ছেলেকে জানিয়েছিলেন। মা বাবার আলাদা হওয়ার খবর বিচলিত করেনি তাকে, বরং মাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, আমাদের স্কুলে পড়িয়েছে সকলের শরীরে অ্যাপেন্ডিক্স থাকে, তবে তা কাজে আসে না, তাই কেটে বাদ দিলেও কোনো সমস্যা হয় না। মাঝে ফেসবুকে একটি পোস্ট উস্কে দিয়েছিল পিঙ্কির নতুন প্রেমের জল্পনা। এক জৈনকের সঙ্গে ট্যাগ করে লেখা হয় ইনার রিলেশনশিপ, যা ভুয়ো বলে জানান অভিনেত্রী। এমনকি তা নিয়ে করেছেন পুলিশ অভিযোগও। সেই ব্যক্তিও জানান তার প্রোফাইল হ্যাক করা হয়েছিল।